রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প। ছোট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন। একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে 37টি পেরেক মারতে হয়েছে, কারণ সে এদিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করেছিল তার রাগ অনেক বেশি। 37 বার পেরেক মারতে হয়েছে। আরো ভাবলো, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটিও পেরেক মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায় যা কখনোই আর মুছে যায় না। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়ে ভয়ঙ্কর। হতে দাও, যা হচ্ছে হোক। চাপ নিও না, সমস্যাকে আসতে দাও। কি হবে দেখা যাবে। ভয়ের কিছু নেই, আমি আছি। এ সমস্ত কথা কিন্তু সবাই বলতে পারে না, কারণ আজকালকার মানুষ প্রবলেমকে ভয় পায়, আর প্রবলেমকে ভয় পাওয়ার কারণেই তারা মানসিকভাবে স্ট্রং নয়। কি হবে দেখা যাবে, এ কথাটা একমাত্র সেই বলতে পারে যে ছোট ছোট প্রবলেম ফেস করেছে এবং সেই প্রবলেমকে ভয় না পেয়ে সমাধান করেছে। আরেকটা কথা হলো, জীবন কখনো কারো প্ল্যান অনুযায়ী চলে না। তুমি যেটা প্ল্যান করে রাখছো সেটাও নাও হতে পারে। এজন্য খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকো, কেননা ভালো সময়ে তুমি অনেক বন্ধু বান্ধব পাবে, কিন্তু খারাপ সময়ে তোমাকে একাই লড়াই করে যেতে হবে। সুতরাং নিজেকে স্ট্রং বানাতে হলে অবশ্যই তোমাকে একা চলতে শিখতে হবে। কে তোমার পাশে থাকলো, কে তোমাকে ছেড়ে চলে গেল, ডোন্ট কেয়ার। একটা কথা মনে রাখবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, তেমনিভাবে প্রত্যেকটা সমস্যার সমাধানও আছে। তাই অল্পতে ভেঙে না পড়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো। যদি এই ভিডিও ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।